হে ফ্রেন্ডস, আমার সকল সদস্যকে জানাই শুভ নীলষষ্ঠীর শুভেচ্ছা। বলো তোমরা কেমন আছো? চলে এলাম। আমি কিভাবে পুজো করব, কেমন করে করছি, কিভাবে করছি সেটা যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সকালটা তো একটু বাজার হাট করে নিয়ে এলাম, কারণ ছেলের স্কুল আছে, তার কারণ ওর কার্নিভাল চলছে স্কুলে, একটু লেট অ্যারাইভাল আছে ওদের, কিন্তু তোমার তার জন্য রেডি তো এদিকে করতে হবে, রান্না টান্না করতে হবে। তো নীলষষ্ঠীতে তো খাবো না কোনো চালের জিনিস বা মুড়ি চিড়ে, এগুলো খাবো না। আটা ময়দা ডালিয়া এই সমস্ত খাওয়াই যেতে পারে, বা সাবু। তো সাবু মাখাটা খুব একটা মানে হয় না, কারণ মিষ্টি আছে, মিষ্টি তো বেশি খাবো না। সেই জন্য একটু লুচি করে নিচ্ছি, সেটাও খেয়ে যাবে। আর এখনও পুজো করিনি, এবার পুজো করব। ঘরে পুজো করে, আমার ঘরে তো দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে বলেছিলাম, মল্লিকার্জুন, তার পুজো করব। তেনাকে পুজো করে তারপর মায়ের বাড়ির ওখানে যাব, তো বিমলেশ্বর আর তারকনাথ থেকে জল ঢালবো এবং নীলের ঘরে বাতি জ্বালাবো। ওকে। আর এবছর, গত বছরে দুর্গাপুর যেতে পেরেছিলাম, কারণ একটা টানা ছুটির মধ্যে ছিলাম আমরা, আর ছেলের তখন স্কুলটা ছিল না। কিন্তু এখন ছেলের স্কুলটা আছে, তারপর টিউশনগুলো আছে, অত এখন কামাই করা যাবে না, তার জন্য এই বছরটা যেতে পারেনি। আর দুর্গাপুর এই বছরটা একটু যাতায়াত একটু কম হলেও হতে পারে, কারণ ছেলের সামনে বোর্ডের ইয়ে আছে, তার জন্য এখন একটু ওকে টাইম দিতে হবে ওর, কারণ হ্যাম্পার হবে এদিক ওদিক করা, বুঝতেই পারছো, ক্লাসগুলো কামাই হবে, সেদিকটা এ করা যাবে না। বিশেষ করে টিউশন ক্লাসগুলো ইয়ে হয়, স্কুলটা হয়তো হয়, কিন্তু টিউশন ক্লাসটাও তো সেটাগুলো তো মেনটেন করতে হবে, কারণ এখন আর সেই সময়টা নেই। সেই জন্য দুর্গাপুরের দিকে যাতায়াত একটু কম হবে এখন। ঠিক আছে, তোমরা অনেকেই জিজ্ঞেস করো বা করতে পারো যে এখন আর দুর্গাপুরে যাচ্ছ না। যাবো সামার ভ্যাকেশানে, তো তখন তো এমনি ভোট আছে, আমার ভোট তো দুর্গাপুরেই, তো সেটা দিতে যাব, তখন আবার হয়তো দেখা হলেও হতে পারে। ঠিক আছে, তো এখন তাহলে পুজোটা করে নিই, পরে আবার দেখা হচ্ছে। ও আর একটা কথা, এখন ময়দা মাখতে যাচ্ছি, ময়দাটা মেখে রেস্টে বসাবো। তারপরে ঘরে আলু আছে, পটল আছে, অল্প করে আলু পটলের তরকারি করে নেবো। আর আমি পটল দিয়ে তো যখন ইয়ে করবো নেবো। আর ছেলের হচ্ছে তোমার একটু মিষ্টি দই এনেছি ওর জন্য, ও দই তরকারি এটা দিয়ে খেয়ে নেবে। আর কালাকাদ আছে, আর পুজো তো বাবাকে তো সাদা মিষ্টি দিতে হয়, তো সেটা দেবো। ঠিক আছে, চলো তাহলে পুজোটা করে নিই। আর ময়দাটা মানে আটা ময়দাটা মেখে নিই। আমি ময়দার সঙ্গে আটা বেশি মেশাই আর ময়দাটা অল্প দিই। ঠিক আছে, তো চল। তো বন্ধুরা, মোটামুটি জোগাড় করে নিয়েছি, এবার পুজো করে নিই। সব রেডি হয়ে গেছে আমার, ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি। চলো এবার বাবাকে স্নান টান করিয়ে নিয়ে সব অর্পণ করে দিই। ঠিক আছে, দেখে নিলে। তাহলে কমপ্লিট হয়ে গেল আমার পুজো, তোমাদেরকে শেয়ার করে দিলাম। ঠিক আছে, চলো তো যাই, ছেলেকে রেডি করি। ওকে, পরে আবার দেখা হচ্ছে। এই দেখো বন্ধুরা, বেলে নিয়েছি, এই যে তেল গরম হয়ে গেছে, তরকারি রেডি। তো চলো গরম গরম ভেজে ছেলেকে দিয়ে দিই, ছেলের টাইম হয়ে যাচ্ছে, স্কুলে বেরোবে। এই দেখো লুচি ফুলে উঠেছে। ঠিক আছে, চলো, আরো কতগুলো ভাজা হয়ে গেছে এখানে। ঠিক আছে, আটার ভাগটাই বেশি দেওয়া আছে। ফ্রেন্ডস দেখো, ছেলেকে এবার খেতে দিয়ে দিলাম। এই যে ছোলার ডাল দিয়ে, আলু দিয়ে, সয়াবিন দিয়ে নিরামিষ তরকারি, লুচি আর এই দই। ওর জন্যই তো আমার পুজো করা, এবং ও যেটা পছন্দ করে, যেটা খেতে ভালো লাগে সেটাই তৈরি করে দিয়েছি। এবার ও খেয়ে বেরোবে। ঠিক আছে, চল। ফ্রেন্ডস, চলে এসেছি মায়ের বাড়ি, এখান থেকে তারপর যাব তোমার ওই শিবরাত্রির দিন বলেছিলাম যে ওখানেও জল ঢেলেছিলাম, তারকেশ্বর বলছি, তারকনাথ আর বাবা বিমলেশ্বর। তো সেখানে আবার নীলের ঘরে বাতি দেব, সন্ধ্যের দিকেই দিই। আর যেহেতু এখন এই সুগার টুগার একটু ধরেছে, সেই জন্য পুরোপুরি একদম সন্ধে করতে পারি না,
মোটামুটি ওষুধও খেতে হয়, লিকুইডের ওপরই খেয়ে তারপরে আমি পুজো করেছি, অনেস্টলি স্পিকিং। তো তারপর এখন জল ঢালবো, ঢেলে তারপর মা লুচি টুচি করেছে, আমি ওখানে কিছু করেছি, এটাকে খাইয়ে দিলাম। তো মা এখানে করেছে, আবার সন্ধ্যেবেলা খেয়ে পরে আবার যাব, ঠিক আছে। আর সবথেকে যেটা বড় কথা, এই নীল পুজোর দিনেই আমরা মানে আম, যেটা গোটা আম, সেই গোটা আমটা চড়াবো, তারপরে আম খেতে পারবো। এটা আমার শ্বশুরবাড়ির নিয়ম, ঠিক আছে। তো সেই জন্য এই নীল পুজোতে আম দিয়ে তারপর আমটা খেতে পারবো। এতদিন কিন্তু আমের কোনো কিছু খাইনি, ঠিক আছে। এটা গেল। আর যেহেতু গত্যান্তরিত হয়েছি বিয়ের পর, সেই জন্য তো শ্বশুরবাড়ির নিয়মগুলি করতে হবে, তাই না। আর তবে বরাবরই আমি পুজোগুলো সন্ধেবেলার দিকেই করি, যে তোমার এরাও ওই এই সমস্ত পুজোগুলো সন্ধেবেলাতেই, মানে শাশুড়ির সঙ্গে বেশ ভালোই মিলেছে, হ্যাঁ বেশ ভালোই। গত বছর ছিলাম, মনটা খারাপও লাগছে, কিন্তু এবছর তো উপায় নেই, কিছু করার নেই, সব বছর তো সমান যায় না, ঠিক আছে। তো চলো তাই দিয়ে আসছি, সন্ধে হতে চললো, মেয়ের ঘরে বাতি দিয়ে আসি, জল ঢেলে আসি, তারপরে তোমার সঙ্গে দেখা হচ্ছে। আর ছেলের তো দুদিন ধরে তোমার ইয়ে হচ্ছে, কার্নিভাল হচ্ছে বললাম, ও চলে আসবে, সন্ধে হয়ে যাবে আসতে, মানে ওদের ট্রান্সপোর্টেই গেছে। আর কালকে ওদের তোমার ইয়ে আসবে, কলকাতা থেকে আসে, কলকাতায় ক্যালকাটা ব্লুজ নাকি, পরে দেখে বলবো, এখন মনে করতে পারছি না, ওই একটা ব্যান্ড আসবে ভালো। তো তার আগের বার এসেছিল ইয়ে রাহুল এসেছিল, রাহুলের তো তোমরা অনেকেই চেনো, সারেগামাপাতে মানে যেটা জি বাংলার সারেগামাপা, যেটা সেখান থেকে উঠে আসে রাহুলের গান আমারও খুব ভালো লাগে। তো সেই রাহুল একদম সামনাসামনি দেখেছিলাম, খুব সুন্দর, মানে দারুণ ক্রেজ, খুব ভালো গিয়েছিল। গত বছরের কার্নিভালটা একটু আগে হয়েছিল, একদম এপ্রিলের, হ্যাঁ এপ্রিল পড়েছে, এই 1 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো। এবার তো তাও 12-13, ঠিক আছে। চলো পরে দেখা হচ্ছে, টাটা। এই যে ইনি হচ্ছে বিমলেশ্বর, দেখো মাথা থেকে জবা ফুল দিয়ে দিয়েছে, দেখেছো শিবলিঙ্গের মাথায়, সরিয়ে আমাকে করতে হবে। হ্যাঁ জবা ফুল দেয় না তো মাথাতে, হ্যাঁ হ্যাঁ দেখেছিলাম আগের বার শিবরাত্রি। ঠিক আছে চলো এটা দিয়ে নি, আগে তারকনাথকে দিয়ে নি। জবা ফুল কেউ দেয়, কাঁটা ফাটা সব আবার মাথার উপর চাপিয়ে দিয়েছে শিবলিঙ্গের উপর, কি অবস্থা। ঠিক আছে ঢেলে নি। মধুদের মধুরা বেশি নেই, ঠিক আছে এক ফোঁটা পরে কি দেখ। ঠিক আছে বস করে দাও, দিয়ে দিই আমি করে দিয়েছি। দুধ সবটা দিস না, বাড়িতে চাঞ্চল করতে হবে। আছে ও ঘরে আছে এখনো। এবার হাতটা লবণ ভরে তারপর ফুলবে সাদা। পজ করে দাও, পজ করে দেবো, হ্যাঁ করে দিয়েছি অন। এখানে দিদি নাকি? আশীর্বাদ বাবা, আশীর্বাদ ফুল দিয়ে দিই। ঠিক আছে এবার অখণ্ড কলা অপশন, কলা ঠিকই আছে, কলা আছে দেখো, পজ করে দিয়েছি তো, ফল দাও না, পজ করা নেই, পজ করে তো কথা বলবে। আচ্ছা দিয়ে দিলাম। বল ওম সর্বায় কীর্তিমূর্তয় নমঃ, ওম ভবায় জলমূর্তয় নমঃ, ওম রুদ্রায় অগ্নিমূর্তয় নমঃ, ওম ভীমায় আকাশমূর্তয় নমঃ, পশুপতয় জন্মমূর্তয় নমঃ, ওম মহাদেবায় সোমমূর্তয় নমঃ, ওম ঈশানায় সূর্যমূর্তয় নমঃ। অষ্টম মূর্তির মধ্যে আমি দুটো দিয়েছি। বন্ধুরা তারকনাথকে দেওয়া হলো, তারকনাথকে দেওয়া হলো।
এইবার যাচ্ছি পাশে বিমলেশ্বরকে দিতে। আর বাবাকে একটা করে আপন পেয়েছিলাম না তো, ঘরে মল্লিকার্জুনকে দিয়েছি আর এনাকে দিলাম, আর সেই জন্য বিমলেশ্বরকে দেবো তোমার রজনীগন্ধা। ঠিক আছে, বিয়ে তো আজকে? হ্যাঁ বিয়ে অবশ্যই। আর ঘরের ঠাকুরকেও দিয়েছি। আর যেটা বললাম যে আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে যে ওই আম চড়িয়ে তারপর থেকে আম খেতে পাবো, সেজন্য আম দিলাম, ঘরেও দিয়েছি, দিয়ে তারপর আমের এবার সব আমরা গ্রহণ করতে পারবো। ঠিক আছে, চল পাশের ঘরে যাই। এখন আগে অন করে দিয়েছি, দেখতে পাচ্ছি না দুধটা। হ্যাঁ, নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ, শিবায় নমঃ, নমঃ বিমলেশ্বরায় নমঃ। হ্যাঁ, মালাটা দে, তোর মুখটা আতপ চালা দেওয়ার ভোগ। অল্প দেবো, এই আমার ভোগ নমঃ শিবায় নমঃ। ওইতে অর্ঘ, ওইতে মালা সাজিয়ে দিয়ে তারপর অর্ঘ দিতে হয়। তাই করি, সাজিয়ে দিতে হয়। আচ্ছা দেখো বন্ধুরা, বাবাকে আবার বইতে দিচ্ছি, দিয়ে তারপরে এটা আমি তোমার শিবরাত্রির সময়তেও তাই করি, বইতেটা দিই আমি। নমস্কার। বিমলেশ্বরায় আতপ চালে অর্ঘ দে। বিমলেশ্বরায় নমঃ, বিমলেশ্বরায় নমঃ শিবায়। বাবাকে ফুল দিবি, মাকে ফুল দিবি, গৌরীপট্টে ফুল দিবি। ত্রিশুল একটু জল দিয়ে দিই। ক্ষমা আছে, যা কিছু সব দিয়ে দে। হ্যাঁ আমি অপরে দিচ্ছি পদটা। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, হলো বন্ধুরা, আপ করছি। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে আলিপুর গ্রামের বারায়ের তলা, বুঝতে পেরেছো? এখানে রক্ষা মা পুজো হয় আর দুর্গা পুজো হয়। ঠিক আছে, শীতলা আর শীতলা তো হয়। তো মায়েরা এখানে, এটা বারায়ের তলা, এখানেই তোমার ইয়ে করে, এখানেই তোমার অঞ্জলি পুষ্পাঞ্জলি দেয়। তারপরে জ্যৈষ্ঠ মাসে যে শনিবারটা, কোন শনিবার হয় এখানে পুজোটা মায়ের? হ্যাঁ, জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় শনিবার। পেতেটা কয়, ও তো ইয়ে আছে দে। মাসের দ্বিতীয় শনিবার এখানে তোমার এই বার্ষিক হয়, আর তার সঙ্গে শীতলা সকালে হয় আর রাতে হয় রক্ষামা, বুঝেছো? আর শীতলারই পাঠা চোট হয়, তাই তো? হ্যাঁ, ইয়ে মায়েরও হয় এখন। হ্যাঁ, এখন সব আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। আর যাত্রা হয়, থিয়েটার হয়, খুব বড় করে হয়। কিন্তু আলিপুরে যাত্রার একটা মানে পুজোর একটা ইয়ে আছে, কি বলতো, মানে ঝড় হবে, বুঝতে পেরেছো তো? আজকে তো হয়ে এসেছে, এবারে জানি না কি হবে। অন করা আছে। হ্যাঁ ঠিক আছে, ফুলটা দেওয়া গেছে, অফ করছি। চলো পরে কথা হচ্ছে। চলে এলাম ফ্রেন্ডস, সব কমপ্লিট। মা একদম খাবার টাবার সব কিছু করেছে। আমি আর বললাম আমি আর খাবো না, কত লুচি খাওয়া যায় বলো তো, আমি আর রাতে আর খাবো না। তো ছেলের জন্য মা পাঠিয়ে দিল, আর কাঁচা কিছু গুচি দিয়ে দিল, বললো এক কাজ করো। আমি বললাম যে ভেজে দিতে হবে না, আমি গরম গরম ওকে ভেজে দেবো, খেতে একটু দেরি যাচ্ছে তো। দিয়ে ওই কাঁচা কিছু গুচি পাঠিয়ে দিল, আর সিমায় পায়েস টায়েস করেছিল। আর আমার এখানে কিছুটা রয়েছে ওবেলাকার ইয়ে গুচি রয়েছে কিছু, মানে মাখা আর কি, আটা মাখা। তো মাও কিছু পাঠিয়ে দিল। আর তারপরে কুমড়োর তরকারি রাঙা আলু দিয়ে দারুণ লেগেছে, এত সুন্দর করেছে না। রাঙা আলু সুগার পেশেন্টদের জন্য খুব ভালো, বুঝেছো তো? ওটা করেছিল। আর ছোলার ডাল এগুলো দিয়ে দিল। আমি তো ইচ্ছা করছে না, একদম খেতে আর ভালো লাগছে না। আর উপোস তাপোস করে না বেশি খেতেও ভালো লাগে না, জানো তো। তো ওকে, ছেলেটাকে ভেজে দেবো, ছেলেটা আসছে। আর আজকে ওখানে আবার হাটবার ছিল, হাট বসেছে শুক্রবারে। তো হাট থেকে আবার একটু এঁচড় নিলাম, তারপর ইয়ে নিলাম, একটু আদা কম ছিল, আদা নিলাম, দেশি এঁচড় নিলাম। এঁচড়টা তো এবার এখন এরপর যত দিন যাবে এঁচড় আরও
পেকে যাবে ভেতরে, ওই বীজ হয়ে গেলে না এঁচড় আমার ভালো লাগে না, বেশ একদম কচিটা থাকে, খুব সুন্দর লাগে খেতে। তো শনিবার আছে নিরামিষ, যদি ইচ্ছা হয় তাহলে নিরামিষই করব, নিরামিষ এঁচড় তো দারুণ লাগে। তো আজকের মতো তাহলে এখানেই রাখছি নাকি। ও আর একটা খবর দেওয়ার আছে, ওয়েট, এটা দিয়ে তারপর ব্লগটা শেষ করব, ঠিক আছে? তারপরে আসছি। হাই, চলে এলাম, বললাম আসছে একটু পরে, তো তারপর আসা হয়নি। একবারে ডিনার করে ছেলেকে খাইয়ে তারপর এলাম। চলো ভিডিওটা শেষ করি, নাহলে অনেক ভিডিও পেন্ডিং পড়ে আছে। তো এই নীলের পুজোর ভিডিওটা আমি তাড়াতাড়ি দিয়ে দেবো, তারপর আবার যে পেন্ডিং ভিডিওগুলো আছে সেইগুলো আবার তোমাদেরকে দেব। ও তার আগে একটা বলি, আজকে বলেছিলাম না যে নীল পুজোর দিন তোমার ছেলের স্কুলে আছে, ওই কার্নিভাল আছে। তো কার্নিভাল প্রতি বছরই হয় ওদের, তো দুদিন ধরে হয়। প্রথম দিনটা ওই স্কুলের সমস্ত একাডেমিক বা হোল ইয়ার ধরে সমস্ত স্টুডেন্টদের ওরা যে সমস্ত কোয়ালিফিকেশানগুলো দেখে, তার উপরে ওরা মার্কস করে তারপর ওরা সার্টিফিকেট দেয়, ওদেরকে তোমার প্রাইজ ডিস্ট্রিবিউট করে। তো আজকে সেটা হয়েছে। তো ছেলে দেখো, দেখেছো, একটা তোমার ডিসিপ্লিনে পেয়েছে, আর কতগুলো আছে, আর একটা এদিকে আর একটা আছে তোমার আর্টিকুলেশন স্কিল, মানে হচ্ছে ও সব থেকে ভালো স্পিকিং পাওয়ারটা ওর আর কি খুব ভালো আর কি, সেই ওকে দিয়েছে আর কি, মানে ইংলিশের সব কিছু ও ভীষণ ভালো, সেই জন্য ওকে সার্টিফিকেটটা দিয়েছে। তো দেখলে ব্যাপারটা, আমার তো মানে বলছি বাবা এগুলো কী দিয়ে, বলছে মা এগুলো স্কুল থেকে দিয়েছে। মোটামুটি ওর পরিচিত যারা, এই যে দেখো, ঠিক আছে, ওকে ঠিক আছে। এটা তো আমার দর্শক বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে হবে, শেয়ার করে দিলাম। আজকের দিনে একটা খুব ভালো খবর, খুব ভালো লাগলো, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। মানে এই ছোট ছোট জিনিসগুলো সন্তানের যে সাফল্য, এটাতে যে মা হিসেবে কতটা বড় পাওয়া বলো তো, মানে এত প্রাউড ফিল হয় তখন, না কি বলবো, তখন মানে আর অন্য কিছু আর মাথায় আসে না, ঠিক আছে? তো চলো তাহলে, ওর ঝাপসা কেন হয়ে যাচ্ছে ভাই, মাঝে মধ্যে কি যে হয় না, এটা বলবো এখন আর ঠিক আছে। তো চলো তাহলে, আর ভালো লাগছে না, সারাদিন তো ওই উপোস তাপোস করে আর খুব বেশি খাওয়া যায় না, দেখো উপোস করে না খাওয়া যায় না, তো ওই যেটুকু মানে ওষুধপত্র তো খেতে হবে, তার জন্য যেটুকু খাওয়া। সবসময় ওই আটা ময়দা একদম ভালো লাগে না, মুখের মধ্যে যেন ঘোরে, আর কত খাবে, আর যাই কিছু খাও দেখবে সেই মিষ্টি, তো মিষ্টি তো অত খেতে পারবো না, দিয়ে ওই ছোলাটা এটা সেটা দিয়ে খেলাম, আর তবুও সবসময় ভালো লাগে না। আর তারপর ছেলে তাও খেলো, ছেলে একটু লুচিটা পছন্দ করে, সেই জন্য ওর করে দিলাম ওকে, কিন্তু আমার অতটা খুব একটা ভালো লাগে না। এবার কালকে আবার আছে চড়কের দিন, আবার শনিবার পড়েছে, সেদিনটাও ভেজ ডে, তো বললাম এঁচড় নিয়ে এসছি, দেখা যাক, যেটাই করবো তোমার সঙ্গে শেয়ার করব। আচ্ছা, আর একজন আমি এই আমার নীলের পুজোর কমিউনিটি পোস্টে দিয়েছিলাম, তো সেখানে আমি, এবং সব জায়গাতে দেবো, অনেকে এদের নীলষষ্ঠী বলে আজকে এটাকে বলে, নীল পুজোটা নীলষষ্ঠীও বলে। তো হ্যাঁ, এটা শুধু ষষ্ঠী নয়, নীল ষষ্ঠী, হ্যাঁ অনেকে বলে। তার কারণ হচ্ছে নীলাবতী যে নীল বলা হচ্ছে তোমার দুর্গার একটা রূপ, এবার সেখানে তো সন্তানদের জন্য মঙ্গল কামনায় এটা পুজোটা করা, তো সেই অর্থে আর কি ষষ্ঠী হিসেবে সেটাকে বিয়ে করা হয়, এবং অনেকেই এইটা পালন করে আসেছে। তারপর অনেকে এই দিনে তোমার ওই যে দড়িটা হয় না, লাল হলুদের দড়িটা, যেটা ধাগাটা, সেটা দিয়েও তোমার এই পুজোটা করে সন্তানের মঙ্গল কামনায়, তার জন্যও না এইটাকে ষষ্ঠী হিসেবে এটা আমি শুনে এসেছি আর কি। তো সেই জন্য দেখছি ও সব নীলষষ্ঠী করছে, সেটা আমি পোস্টটা দিয়েছিলাম আর কি, একটা পোস্টার ছিল, সেটা আমি ট্যাগ করে দিয়েছিলাম কমিউনিটি পোস্টে, আর ওটা আমার কথা নয় আর কি, এটা চিরাচরিত মানে প্রচলিত এতে হয়ে আসছে, অনেকে এটা শুনে থাকবে যে এটা ষষ্ঠী বলা হয়, তো সেই অর্থে আর কি। তো যে ভিউয়ার্স বলেছে এটা বলে দিলাম,
সেজন্যই ওটা সেভাবেই, ওটা আমার কথা নয়, ওটা এইভাবেই অনেকে করে। সেই জন্য এই নীল পুজোটাকে আমরা নীল পুজোই বলি। তো ষষ্ঠী হিসেবে অনেকে বলে নীল ষষ্ঠী বলছে, শুধু ষষ্ঠীরা নীল ষষ্ঠী বলছে, যেহেতু সন্তানের মঙ্গল কামনার্থে মায়েরা করে থাকে। তো দুর্গারই একটা রূপ নীলাবতী, এই হচ্ছে ব্যাপার। এটা মানে এটা নিয়ে মানে বিশাল যে কিছু, এটা সেরকম কোনো ব্যাপার না। হ্যাঁ, এটা অনেকেই করে, অনেক মানে রিচুয়ালসগুলো আঞ্চলিকভাবে কিছু কিছু জায়গাতে হয়, অনেকে জানো তোমরা, সেটাই বললাম আর কি। ঠিক আছে, তো চলো তাহলে, শুকিয়ে যাচ্ছে, এত জল খাচ্ছি তো শুকিয়ে যাচ্ছে ঠোঁটটা। তো বেশি বকবক করবো না, অনেক বকবক করে ফেলছি, তোমরাও রেস্ট নাও, আমিও যাই। আবার একটা নতুন দিনে নতুনভাবে তোমার সঙ্গে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, বেশি করে জল খাবে, সামনে একদম সামার আসছে। হ্যাঁ, এখন এই একটু ঠান্ডা গরম হচ্ছে, কিন্তু এটাতে ভুলে যেও না। হ্যাঁ, ঠিক আছে, হেলদি খাবার খাও, স্টে হেলদি, আর কি বলে, ইট হেলদি অ্যান্ড স্টে হেলদি। ওকে, চলো তাহলে, টাটা, লাভ ইউ অল।